ফিরাট বাসায় থাকি বলে কি আমি কি রাজশাহীর বিখ্যাত কালার রুটি খাবো না? মাসকলাই রুটি? এটা কোনো কথা হইলো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এভরিওয়ান ভালো আছেন। একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আমাদের রাজশাহীর বিখ্যাত সেই কালার রুটি। তো এখানে আমি আটা মিক্স করে নিলাম। মাসকলাই রুটিও মিশালো, সবকিছু আটা আছে। তারপরেও একটু ময়দা দিলাম। কেননা নরম হবে, রুটিটা একটু সুন্দর হবে, খাইতে স্মুথ হবে। এইজন্য এখানে আমি একটু আটা, ময়দা মিশিয়ে নিলাম। তারপরে একটু লবণ দিব। কেননা লবণ না দিলে কোনো টেস্টই আসে না। তো এইজন্য আমি লবণ এখানে মিশাই নিলাম। লবণ দিলে অবশ্যই টেস্ট লাগে সবকিছু খাবারে। অবশ্যই সবাই জানেন। তো আমিও মিশাই নিলাম। নিয়ে এই যে ডো সুন্দর করে সুন্দর নরম, নরম একটি ডো তৈরি করতে হবে। ডোটা সুন্দর হইলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয় এবং ফুলে এবং খাইতেও টেস্টি লাগে। তো শুধু পিঠা বানালে হবে না। এর একটাই উদ্দেশ্য আছে, সিক্রেট আছে হইলো এর ভর্তা বা আ চাটনি বলেন, মসলা বলেন যাই হোক। এই যে ভর্তাটা আমি বানায় নিলাম। কেননা পাটাত বাটা ছাড়া ভালো লাগে না। তো এইজন্য আমি বানাই নিয়েছি। তো এখানে সরিষার খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। কেননা পিঠা করার আগে অবশ্যই চাটনিটা বানানো নিতে হবে। কেননা এখানে গরম, গরম রুটিটা খাইতে হবে। তো ওই যে ফ্ল্যাট বাসা বলে কি আমি পিঠা খাবো না? চইল্লা গেলাম একবার রান্নাঘরে, একবার কাজের বেটি রহিমা চইলা গেলাম। যেহেতু চুলাতে করতে হবে পিঠাটা, চুলাতে করলে খাইতে ভালো লাগে। এমনকি নরম হয়। যে কালি-টালি মাইখা একাকার কিন্তু তাও আমি বসে গেছি রুটি খাবো। এইজন্যে বানাতে চুলাটা ধরাতে শুরু করে দিয়েছি। এই যে ধরানোর পরেই কিন্তু শুরু হবে। এই যে রুটি আমার হয়ে গেছে। এখন উল্টা-পাল্টায় দিয়ে এখন খাবো অবশ্যই। খাওয়াটা শেয়ার করিনি। তো রাজশাহীর বিখ্যাত মাসকলাই রুটি কার, কার পছন্দ? কারণ কোনো এলাকায় খাই না। তো আমাদের রাজশাহী কিন্তু বিখ্যাত। যারা খাবেন আর খাইতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।